ঐতিহাসিকদের মতে এটি সুলতানি আমলের মসজিদ। আমার পেছনে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা দিনাজপুর জেলার ঘোড়াঘাটে। এই মসজিদটির নাম হচ্ছে সুরা মসজিদ বা সুজা মসজিদ। আবার অনেকে এটাকে গায়েবী মসজিদও বলে। ইতিহাসে যতটুকু পাওয়া যায় সেটা বেশ অস্পষ্ট ইতিহাস। ঐতিহাসিকদের মতে এটি সুলতানি আমলের মসজিদ এবং সাহি হোসেন নামে একজন তার সময়কালে এটা নির্মাণ করেছিলেন, কিন্তু কোনো ঐতিহাসিক সত্যতা নেই। আর এটিকে অনেকে গায়েবী মসজিদ বলে এই কারণে যে জনশ্রুতি আছে, এখানকার লোকেরা মনে করেন যে এটি এক রাতে নির্মাণ হয়েছিল জিনদের দ্বারা। তো জিনদের দ্বারা তৈরি হওয়ার কারণেই এটিকে অনেকে গায়েবী মসজিদ বলে। মসজিদটি এখনো খুব রক্ষিত অবস্থায় আছে। এই মসজিদ কিংবা এই মসজিদের কারুকাজ দেখে বোঝা যায় যে একটি সময় এই অঞ্চলের জনজীবন কেমন ছিল। এই মসজিদটি নির্মিত হয়েছে অন্তত 500 থেকে 550 বছর আগে। তো এই যে দিনাজপুরের যত স্থাপত্যকলা আছে এগুলোর সাথে কিন্তু মসজিদেরও মিল আছে। আপনারা যারা যারা আন্তর্জাতিক মন্দির দেখেছেন সেখানেও দেখবেন যে টেরাকোটার কাজ আছে, এখানেও টেরাকোটার কাজ আছে। তবে এখানকার টেরাকোটার কাজগুলো ইসলামী স্থাপত্যকলার আদলে তৈরি। যেমন এখানে আমরা যে স্থাপত্যগুলো দেখছি এখানে ফুলের কাজগুলো বেশি করা আছে। আর এই যে স্তম্ভটা দেখা যাচ্ছে এটা কিন্তু কালো পাথর, এবং আমি শুনেছি এখানে গ্রানাইটও নাকি আছে, কিন্তু আমি এখন গ্রানাইট কোথাও আমি দেখিনি। তবে এই যে ইটের কাজ যেগুলো আছে কিংবা টেরাকোটার কাজগুলো আছে 500 বছরের একটা স্থাপত্য কলা হলেও আমি বলবো যে এখন যথেষ্ট যত্নের সাথে আছে, এটা লক্ষণীয়। আর এখানে এখনো নামাজ পড়া হয়, ভিতরে কিছু জায়নামাজ এখনো দেখা যাচ্ছে। তো যেহেতু এটা নামাজের সময় নয় তাই ভিতরে যাওয়াটা একটু অসম্ভব কিংবা যেতে পারবো না। আপনারা এখানে যে জানালাটা দেখছেন এই জানালাটা মসজিদের এক পাশে আছে, ঠিক অপর পাশে কিন্তু আরেকটা সেম জানালা আছে, এখান থেকে দেখা যাচ্ছে। এবং দুটো করে জানালা, বেসিক্যালি এক একটা দেয়ালে দুটো করে জানালা। আর মসজিদের ঢোকার একটা পথ আছে, যে পথটা একটা আর্ট করে দেয়া, এটাও খুব ভালো অবস্থায় আছে। প্রবেশদ্বার, এখান থেকে মসজিদে মানুষ ঢুকে। এই মসজিদটি 4 গম্বুজ বিশিষ্ট, উপরে মাঝখানে একটি বড় এবং তার সামনে 3টি ছোট, কিন্তু এটার পেছনে কিংবা ডানে বামে কিন্তু আর কোনো গম্বুজ নেই। তো এটাকে আমরা 4 গম্বুজ বিশিষ্ট মসজিদ বলা যেতে পারে। আজ থেকে 500 বছর আগে বা 600 বছর আগে যে স্থাপনাগুলো এই উত্তরবঙ্গে গড়ে উঠেছিল সেগুলো কিন্তু প্রিটিমাচ কিন্তু সেম, সেটা মন্দির হোক বা মসজিদ হোক, সেই আদলগুলো কিন্তু ঠিকই আছে। শুধু মসজিদের জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে, মন্দিরের জায়গায় মন্দির নির্মাণ হয়েছে।